বাঙালির ঘরে ছুটির দিনে একটা জমজমাটি রেসিপি হলো খাসির মাংস। তো চলো আজকে দেখে নেওয়া যাক আমি কি করে খাসির মাংস বানাই। তো প্রথমে খাসির মাংসটাকে ম্যারিনেট করে নেব আগের দিনকে। একটু নুন দিয়ে দিলাম, তারপর পরিমাপ মতো হলুদ দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো কিন্তু আমি আগের দিন ম্যারিনেট করে রাখবো। তো তারপর আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো একটু টক দই। এরপর আমি দিয়ে দেবো একটু পরিমাপ মতো তেল, সেটা সর্ষের তেল হলেই ভালো হয়। এরপর কিন্তু পুরো মাংসটাকে এই মশলাগুলোর সাথে ভালো করে আমি মেখে নেব। তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খুব ভালো কালার আসে। আর এখানে দিয়ে দেবো আমি আদা রসুন পেঁয়াজ বাটা। তো এটাকে আমি খুব ভালো করে মেখে আগের দিন ফ্রিজিং করে দেবো। পরের দিন সকালবেলা আমি কিন্তু আলুগুলো এভাবে কেটে একটু ভেজে নেব। তারপর আগে থেকে আমি মাংসটাকে বের করে সেদ্ধ করে নিয়েছি। এরপর যে সেদ্ধ করা স্টুটা আছে তার মধ্যে ভেজে থাকা আলুগুলো দিয়ে দেব, আর এটাকেও একটা সিটি দিয়ে নেব। এখানে এবার কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপর আমি সেদ্ধ করে রাখা মাংসটা এখানে একটু ভেজে নেব। এরপর কিছু কোচানো পেঁয়াজ এভাবে মাংসর মাঝখানে দিয়ে রাখবো, সেটা থেকে কিছুটা জুস বেরানোর জন্য। সেটা যখন একটা ফ্লেভার ছেড়ে দেবে তখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার স্টুয়ের জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো, এবং এই জলটাকেই কিন্তু খুব ভালো করে কষাবো আমি মাংসের সাথে। দেখো আমাদের কিন্তু কষানো অলমোস্ট ডান হয়ে গেছে। তো এবারে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলোকেও কিন্তু ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি আর গরম মশলা গরম করে এই মাংসের ওপরে দিয়ে দেবো, এবং সেটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলে রেডি আমাদের গরম গরম মাংসের ঝোল।